সুবিধা হয় অবশ্য বলতে। নাটকের দলের এই আজকের আয়োজন নাট্য আলোচনা, এটা একটা আসলে থিয়েটারের অঙ্গ হিসেবেই দেখা হয় মানে থিয়েটার চর্চা, থিয়েটারের ব্যাপ্তি আরো কি করে বাড়ানো যায়, তার জন্যই এই আলোচনাগুলো মূলত রাখা হয়। একটা ছোট্ট ঘটনা দিয়ে বলি, মঙ্গলদা বলেছে খানিকটা। অনুত্তমা বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট মনোবিদ, জানেন, তিনি একটা জায়গায় বলছেন, লিখছেন যে তুমি যদি হতাশ হও তাহলে তুমি নাটকের দলে যুক্ত হও। আমার কথা নয় কিন্তু। তুমি যদি তীব্র হতাশ হও তাহলে তুমি অভিনয় করো। আসলে এই অভিনয় করতে গিয়ে, থিয়েটার করতে গিয়ে বা থিয়েটারের সঙ্গে যুক্ত হতে গিয়ে আমাদের ভেতরের সমস্ত কিছু যা 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 আমরা ধারণ করি, যা 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 আমাদের মনের মধ্যে রয়েছে, সেটাকে আমরা বাইরে বের করে আনতে পারি। এটা আমার অভিজ্ঞতা, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। দীর্ঘদিন মানে যে কদিন ধরে আছি, এগুলো খুব কাছ থেকে দেখেছি। আমার সৌভাগ্য যে আমি সারা পশ্চিমবঙ্গে, প্রায় সারা পশ্চিমবঙ্গের, এটা বড় কথা নয়, প্রচুর নাটকের দল, তাদের খুব ঘনিষ্ঠভাবে, যারা খুব একদম মাটির সঙ্গে মিশে মিশে কাজ করে, তাদের সঙ্গে আমার যোগাযোগ প্রত্যক্ষভাবে, পরোক্ষ নয়, প্রত্যক্ষভাবে। আমার নিজের উদাহরণ আছে। আমি নিজের কথা খুব একটা বলি না, বলতে চাই না, ভালোবাসি না, কিন্তু যেখানে একটা লেখা রয়েছে ব্যক্তিগত জীবনের নাটকের প্রভাব কি হতে পারে, আমি আমার জীবন দিয়ে বুঝেছি। এইটুকু জীবন দিয়ে কিভাবে আমার এবং আমার সঙ্গে থাকা যারা, তাদের জীবনটাকে একটা সুন্দরী বলবো এই কারণে, কারণ যখন থেকে থিয়েটারে এসেছি, যখন থেকে নাটকের সঙ্গে আছি, তখন থেকে মনে করি আমার জীবনটা বড় সুন্দর, বড় সুন্দর।